পরাধীন ভারতের স্বাধীনতার ইতিহাসে এমন কিছু নাম রয়েছে যা শুনলেই শিরায় রক্ত টগবগ করে ওঠে। আর যখন নাম ওঠে কোনো নারীর, যিনি শুধু ঘরের কোণে সীমাবদ্ধ না থেকে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, তখন প্রথম যে নামটি স্মরণে আসে তিনি হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। মাত্র 21 বছর বয়সে যিনি নিজের প্রাণ বিসর্জন দিয়ে প্রমাণ করেছিলেন বিপ্লব বা দেশপ্রেম শুধু পুরুষদের একচ্ছত্র অধিকার নয়। আজকের ভিডিওতে আমরা জানব চট্টগ্রাম বিপ্লবের সেই অগ্নিকন্যা মাস্টারদা সূর্য সেনের অন্যতম বিশ্বস্ত সহযোদ্ধা প্রীতিলতা ওয়াদ্দেদারের বীরত্ব গাথা। 1911 সালের 5ই মে চট্টগ্রামের ধলঘাট গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন প্রীতিলতা। ডাক নাম ছিল রানী। শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও ধীর স্থির স্বভাবের। ঢাকার ইডেন কলেজ থেকে প্রথম বিভাগে আইএ পাশ করার পর তিনি কলকাতার বেথুন কলেজে বিএ পড়তে যান। বিএ পরীক্ষায় তিনি দর্শন শাস্ত্রে অনন্য সাফল্য অর্জন করেন। পড়ালেখা শেষ করে তিনি চট্টগ্রামে ফিরে এসে নন্দনকানন অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসাবে যোগ দেন। কিন্তু তার মনের ভেতরে জ্বলছিল অন্য এক আগুন, পরাধীন মাতৃভূমিকে শৃঙ্খল মুক্ত করার আগুন। সে সময় চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলন তুঙ্গে। প্রীতিলতা দীর্ঘদিন ধরেই বিপ্লবী দলের সাথে যুক্ত হতে চাচ্ছিলেন। কলকাতার ছাত্রী সংঘে থাকার সময় থেকেই তার বিপ্লবী চিন্তাধারার বিকাশ ঘটেছিল। অবশেষে বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসির ঘটনা প্রীতিলতার মনে গভীর রেখাপাত করে। তিনি বিপ্লবী দলের আর এক বীরাঙ্গনা কল্পনা দত্তের মাধ্যমে মাস্টারদা সূর্য সেনের সাথে সাক্ষাৎ করেন। প্রীতিলতার দৃঢ়তা, নিষ্ঠা ও সাহসিকতা দেখে মাস্টারদা তাকে সশস্ত্র বিপ্লবী দলে অন্তর্ভুক্ত করেন। 1932 সালের জুন মাসে ধলঘাটে বিপ্লবীদের এক গোপন আস্তানায় ব্রিটিশ সৈন্যদের সাথে সংঘর্ষ হয়। সেখানে প্রীতিলতার উপস্থিত বুদ্ধি ও বীরত্বের কারণে মাস্টারদা সূর্য সেন নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হন। 1932 সালের সেপ্টেম্বর মাস মাস্টারদা সিদ্ধান্ত নিলেন চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণ করার। এই ক্লাবের গেটে লেখা থাকত, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। ভারতীয়দের প্রতি এমন অপমানজনক আচরণ বিপ্লবীদের রক্তে আগুন জ্বালিয়ে দিয়েছিল। মাস্টারদা এই আক্রমণের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব সঁপে দিলেন প্রীতিলতার ওপর। এটি ছিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত। ইতিহাসে এই প্রথম কোনো নারী বিপ্লবী দলের নেতৃত্বের দায়িত্বে। 1932 সালের 24শে সেপ্টেম্বর রাত আনুমানিক 11:15 পাঞ্জাবি পুরুষের পোশাকে নিজেকে সজ্জিত করে প্রীতিলতা তার দল নিয়ে পাহাড়তলি ইউরোপীয় ক্লাবে ঝটিকা আক্রমণ চালান। বোমার ধোঁয়ায় ও গুলির শব্দে কেঁপে ওঠে পুরো ক্লাবের প্রাঙ্গণ। ব্রিটিশরা হতচকিত হয়ে পড়ে। আক্রমণ সফল করে বিপ্লবীরা যখন পিছু হটছিলেন, ঠিক তখনই এক ব্রিটিশ অফিসারের ছোড়া গুলি এসে লাগে প্রীতিলতার শরীরে।
গুরুতর আহত প্রীতিলতা বুঝতে পেরেছিলেন এই অবস্থায় তিনি পালিয়ে যেতে পারলে ভালো, কিন্তু ধরা পড়লে ব্রিটিশরা তার মুখ থেকে গোপন তথ্য বের করার জন্য অকথ্য অত্যাচার চালাবে। তিনি জীবিত অবস্থায় ব্রিটিশদের হাতে ধরা দিতে চাননি। নিজের সহযোদ্ধাদের তিনি নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেন আর নিজের পকেট থেকে বের করেন মারাত্মক পটাশিয়াম সাইনাইড। দেশের স্বাধীনতার জন্য, সহযোদ্ধাদের সুরক্ষার জন্য বিন্দু মাত্র দ্বিধা না করে 21 বছরের সেই তরুণী মুখে তুলে নেন বিষ। পরে তার মৃতদেহের পকেটে পাওয়া যায় একটি বিবৃতি, যেখানে তিনি লিখেছিলেন, আমাদের দেশের নারীরা আজ জাগিয়া উঠিয়াছে। নারীরা যদি পুরুষদের মতো দেশের জন্য প্রাণ দিতে পারে তবে তা দেশের জন্য পরম সৌভাগ্যের কথা। প্রীতিলতা ওয়াদ্দেদার শুধু এক বীর শহীদের নাম নয়, তিনি নারীদের আত্মশক্তি ও স্বাধীনতার এক অমর প্রতীক। তার এই আত্মত্যাগ হাজার হাজার নারী ও তরুণকে ভারতের স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল। আজও তার সাহস ও দেশপ্রেম আমাদের পথ দেখায়। প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতির প্রতি জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং প্রীতিলতার মতো মহীয়সী বিপ্লবীদের গল্প জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টে জানান প্রীতিলতার জীবনী আপনাকে কিভাবে অনুপ্রাণিত করে। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার, আমি সুমন চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জীবনী কথা। আজ ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস, আর এই স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের সামনে আমার নিবেদন প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী। অগ্নিযুগের এক অগ্নিকন্যা। তার জীবনী আপনাদের কেমন লাগলো আপনারা আমার চ্যানেলে এসে অবশ্যই দেখুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আপনার কাছের মানুষদের সাথে ভিডিও শেয়ার করুন, ভিডিওতে কমেন্ট করে জানান এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।